এই যে সকালবেলা হন্তদন্ত হয়ে খুব ফিলিংস নিয়ে বাইক চালাতে চালাতে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বাইকার্স অফ 0709 এর আমন্ত্রণের একটা বিশাল বড় ইভেন্টে। সারা বাংলাদেশ থেকে আসবে এসএসসি 07 এবং এইচএসসি 09 ব্যাচের সকল বন্ধুরা। এবং এই আয়োজনটা এত বেশি স্পেশাল কেন সেটা জানেন? এই আয়োজনটা এত বেশি স্পেশাল এই জন্য, এই রিইউনিয়ন মিলন মেলা বা যেটাই গেট টুগেদার যেটাই বলেন না কেন, এইখানে কোনো নির্দিষ্ট স্কুল কলেজের বাউন্ডারি নেই, কোনো এলাকার বাউন্ডারি নেই। পুরো বাংলাদেশের আনাচে কানাচে থেকে যত 0709 ব্যাচ রয়েছে তারা সবাই উপস্থিত হয়, তারা সবাই একত্রিত হয়, তারা সবাই সারাদিন আনন্দে মেতে ওঠে একসাথে। তো আমরা কাপল বাইকার্স বিডি বাইকার্স অফ 0709 এর আমন্ত্রণে আজকে যাচ্ছি এই আনন্দ করতে। ইভেন্টে যখন গেলাম প্রথমেই দেখলাম যে ইভেন্টের গেট খুব সুন্দর মতো সাজানো আছে এবং বাইরে একটা তারা বুথ করছে যেখান থেকে সারা দিনের যত অ্যাক্টিভিটিস আছে সেই টোকেনগুলো তারা দিচ্ছে এবং সুন্দর একটা মাথার বাফ দেওয়া ছিল, সাথে হচ্ছে হাতে পরার জন্য একটা স্টিকার দেওয়া ছিল। আর যত খাবার দাবার বলেন, ঠিক আছে, খাবার দাবার কেন বলছি কারণ আমরা একটু খাইতে পছন্দ করি, জানেনই তো আপনারা। সো খাবার দাবারের যত টোকেন আছে, বেভারেজের যত টোকেন আছে, সারাদিন যা যা এই ইভেন্টে আছে সব কিছুর টোকেন এক জায়গায় করা আছে। তো এই টোকেনটা নিয়ে বাইক পার্কিংয়ে রেখে আমরা রওনা হলাম ভেতরে এবং ভেতরে গিয়ে সবার আগে ব্রেকফাস্টটা কালেক্ট করছি এবং যত্ন করে এই টোকেনটা আগে ব্যাগে রাখছি। খুবই একটা টেনশনের বিষয় হয়ে গেছে, কুপনটা আসলে কই আছে না আছে। ঠিক আছে, ব্যাগের প্রথম পকেটে আছে, টেনশন নিও না, এটার সাথে অনেক কিছু জড়িত আছে, এই জন্য মনে একটু টেনশন আছে। ভাই কেমন আছেন? হ্যাঁ, আবার দেখা হয়ে গেল। 300 আজকে আবার একবার টেস্ট রাইড দেওয়ার ইচ্ছা ছিল, আমি তো হেলমেট রেখে দিলাম। আমরা আসতেছি, এটা দেখে এত আবেগ আপ্লুত হয়ে গেছে, গেটি ভেঙে পড়ে গেছে। প্রচন্ড বাতাস হচ্ছে ভাই, দেখেন না কি হারে সব ঘুরতেছে কি হারে। ভিতরে ঢুকেই বিশাল বড় একটা স্টেজ দেখলাম যেখানে অনেক কালচার প্রোগ্রামের আয়োজন আছে দিন শেষে। বাট আমরা হচ্ছে চলে গেলাম প্রথমেই সব ভাই ব্রাদারদের সাথে দেখা করতে। অনেক ভাই ব্রাদারদের সাথে দেখা হলো যারা বাইকিং কমিউনিটিতে আছে। বাট এই আয়োজনটা কিন্তু শুধু বাইকিং কমিউনিটির জন্য ছিল না, এই আয়োজনটা ছিল যারা বাইকিং কমিউনিটির বাইরেও, মানে ওভারঅল সারা বাংলাদেশের 0709-এর যত বন্ধুরা আছে তাদের একটা গেট টুগেদার। তো সবার সাথে আলাপ আলোচনা করলাম, প্রচুর ছবি তুললাম। এদিকে গিয়ে দেখি মোটো একটা স্টলও দিছে তাদের, নতুন 3টা বাইক যে লঞ্চ হয়েছে সেটা সবার সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। এবং সেখানে তারা আবার টেস্ট রাইডেরও হচ্ছে আয়োজন রাখছিল। তো এগুলো নেই সব হচ্ছে আমরা এক্সাইটেড ছিলাম। আমি আর মনি ঘুরে ঘুরে দেখতেছিলাম, যাদের সাথে দেখা হচ্ছিল সেলফি তুলতেছিলাম। অনেক মজার মজার ক্লিপও আমাদের কাছে আছে যেটা মাঝে মধ্যে এই ভিডিওতে দেখতে পাবেন। সোহাগ ভান্ডারী ওয়ান পিস মাওনা। এবং এরপরে পরিচিত ভাই ব্রাদারদের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে মনে হলো যে কিছু একটা খাওয়া দরকার। তো মুড়ি মাখা এবং হচ্ছে ভেলপুরি এই দুইটা হচ্ছে খেলাম। খাওয়ার পরে একটা ব্রেক হলো, ব্রেকে যাওয়ার পরে লাঞ্চের টাইম আসলো। লাঞ্চের টাইমে দেখলাম যে কাচ্চির আয়োজন করছে বাইকার্স অফ 0709। তো কাচ্চি পেয়ে তো আমরা খুব খুশি। সো মজা করে কাচ্চি খেলাম সবাই মিলে একসাথে। একটাই খাচ্ছেন তো? দুটা নেননি তো? না ভাই, ঠিক আছে ঠিক আছে। প্রায় বলতে গেলে একটু ঝিমায় পড়ছিলাম, পরে দেখলাম যে না, ঝিমানো কাটানোর জন্য তারা কিন্তু একটা দেখলাম যে আয়োজনের ব্যবস্থা করতেছে। তো হঠাৎ করে স্টেজে মনে করেন যে দেখলাম মানুষজনের ভিড়। তো এই নাচানাচির পরে একটু মানুষদের মধ্যে কিন্তু একটু জোশ চলে আসছে, বুঝছেন। এইরকম হঠাৎ করে একটা আয়োজনে নাচানাচি শুরু হলো এইরকম একটা পরিচিত গানের সাথে। ওকে, তো নাচানাচি করে সবাই মজা পাইলো এবং তারপরে অ্যানাউন্স করলো যে কেবি রাইডার্সরা হচ্ছে স্টান্ট দেখাবে। তো সবাই ছুটে গেলাম সেই স্টান্ট দেখতে। বাইকের স্টান্ট দেখতে কার না ভালো লাগে। তো কেবি রাইডার্সের অসাধারণ স্টান্টের পরে আবার আমরা কিন্তু মেইন ইভেন্টে ব্যাক করলাম এবং ওখানে যাওয়ার পরে শুরু হলো আসল আকর্ষণ।
ওখানে হচ্ছে মিউজিক্যাল প্রোগ্রাম শুরু হলো এবং প্রোগ্রামে ভাই কি হয়নি মানে পাগলের মতো সবাই লাফাইছে, পাগলের মতো নাচে। এই কালচারাল প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ ছিল যে ঐশী আসবে, তো তার জন্য সবাই অপেক্ষা করছিল। বাট এর ফাঁকে 0709-এর আরও 2জন শিল্পী হচ্ছে ওখানে পারফর্ম করে, যাদের গানে সবাই নাচানাচি করছে এবং কঠিন নাচানাচি করছে। মাঝখানে হচ্ছে ঐশী ওঠার আগে একটা লটারির আয়োজন করা হয়। সেই লটারিতে যদিও অনেক আশা নিয়েছিলাম আমি আর মনি, বাট আমরা কিছু পাইনি। বাট লাস্টে দেখলাম যে একটা ডায়মন্ডের মেবি রিং বা কিছু একটা গিফট করা হয়েছে ডায়মন্ডের। তো আমরা অনেক আশায় ছিলাম, মানে হেঁচকি উঠে গেছে বুঝছেন, মানে এমন আশাতেই ছিলাম। তো সবাই যখন লাফালাফি করতেছিল, নাচতেছিল, হঠাৎ করে যেহেতু আমি ক্যামেরা দিয়ে শট নিচ্ছি, মনে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি বোধহয় এনজয় করতে পারতেছো না, তো তুমি একটু এনজয় করো। তো ওর হাতে ক্যামেরাটা ধরে দিয়ে তারপর আমি যা করছি সেটা দেখি যে একটা ক্লিপও ও রেখে দিছে। তো এইরকম পাগলের মতো নাচানাচির পর ঐশী আরও অনেকগুলো গান শোনালো, প্রচুর গান হলো, নাচানাচি হলো, এই সব কিছু করে মানে এই ইভেন্টটা শেষ হলো। থ্যাংক ইউ বাইকার্স অফ 0709 কাপল বাইকার্স বিডিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। অনেক মজা করছি এবং সারাটা দিন খুবই মজায় কাটছে আমাদের, এবং ফিনিশিংটা এত জোস ছিল যা ভোলার মতো না। কারণ ঐশীর গানটা আমার শোনার থেকে মনির বেশি আগ্রহ ছিল, কারণ ওর ফেভারিট সিঙ্গার। তো আমার চেয়ে ও আরও দ্বিগুণ বেশি, আমি তো এনজয় করছি, দেখলেনি তো কি করলাম, তো মনি আরও বেশি এনজয় করছে। এবং আরেকটা কথা, নেক্সট ব্লগ কিন্তু আসতেছে এমন একটা জায়গা নিয়ে যেই জায়গাটার যাওয়ার ইচ্ছা আমার এবং মনির দুইজনের অনেক দিনের ছিল, এবং এই জায়গায় গিয়ে এটা সৌন্দর্যের এমনই প্রেমে পড়ছি আমরা যা বলে বোঝানোর মতো না। কিন্তু এই জায়গার অনেক ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর দিকও আছে, যেটাও আমরা তুলে ধরবো আমাদের নেক্সট ব্লগে। সো সাথেই থাকুন, কোন জায়গা সেটা জানতে আগামী ব্লগে আমাদের সাথে যুক্ত হবেন। ওকে, সো লাল বাটনে ক্লিক করেন বা সাদা বাটনে ক্লিক করেন, আপনার কোন বাটন আসে আমি জানি না, সাবস্ক্রাইবের যে বাটনে আসুক না কেন ক্লিক করে ফেলেন। কাপল বাইকার্স বিডির সাথে সব সময় থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।